নিজের স্ত্রীর অফিসেই কাজ করছে নিশ্চয়ই। এই কথা বলতেই কামিনী আর হরিশ জোরে জোরে হাসতে লাগল। অভিনবের দুজনের চেহারা দেখেই রাগ হচ্ছিল। ওদিকে যখন অভিনবের রাগ হচ্ছিল, তখন সেই হৃষ্টপুষ্ট লোকটি হাতে সিগার নিয়ে তার সেক্রেটারির পাশে দাঁড়িয়েছিল। লোকটি জিজ্ঞাসা করল, টাইগার দেখতে কেমন? কিছু জানা গেল? আমরা সেটাই জানার চেষ্টা করছি স্যার। আমার গুপ্তচরকে বলো যেন 1 সপ্তাহের মধ্যে ওর সব তথ্য এনে দেয়। একটু তাড়াতাড়ি কাজ শুরু করুক। এই কথা বলে লোকটি সিগারেট টান নিল এবং জানালা দিয়ে ধোঁয়া উড়িয়ে দিল। অভিনবর সহপাঠীরা তাকে অপমান করা শুরু করেছিল, কিন্তু অভিনব যতটা সম্ভব শান্ত থাকার চেষ্টা করছিল। সে জানত যে রাতটি দীর্ঘ হতে চলেছে এবং সে এমন কোনো ঝামেলা সৃষ্টি করতে চায়নি যার জন্য তাকে আবার অনন্যা এবং তার পরিবারের কাছ থেকে কথা শুনতে হয়। সে কামিনীকে বলল, আমি অনন্যার কোম্পানিতে কাজ করি না, আমরা ভেতরে যাই। আর হঠাৎ করে আজই রিইউনিয়ন করার কি মনে হলো? এই কথা শুনে হরিশ গলা পরিষ্কার করল এবং কামিনীর হাতে হাত রেখে বলল, চলো ভেতরে যাওয়া যাক। ওই দেখো, কৃতেশও এসে গেছে। হ্যালো কৃতেশ। অভিনব এই কথা শুনে ঘুরে দেখতে লাগল। কৃতেশ অভিনবের দিকে না তাকিয়ে পাশ কাটিয়ে চলে গেল। একজন ধনী বাবার সুদর্শন পুত্র কৃতেশ ছিল সবার প্রিয়। মেয়েরা তাকে বয়ফ্রেন্ড বানানোর স্বপ্ন দেখত এবং ছেলেরা তাকে প্রাণের বন্ধু মনে করত। হ্যালো পিপল, কৃতেশ উদ্দীপনার সাথে বলল। ঠিক তখনই তার চোখ অভিনবের সাথে মিলিত হল এবং সে বলল, ওহো হো, আমি জানতাম না যে তুমিও এখানে আসতে চলেছ। হ্যালো কৃতেশ, অভিনব একটা কৃত্রিম হাসি দিয়ে বলল। তাহলে চলো পার্টি শুরু করা যাক, হরিশ বলল এবং সবাই ভেতরে চলে গেল। তারা সবাই একটা বড় হল ঘরে পৌঁছেছিল। অনেক বছর পর অভিনব সেই মুখগুলো দেখছিল যারা কিছুদিন তার জীবন দুর্বিষহ করে তুলেছিল। যদিও আমরা চেষ্টা করেছিলাম যেন সবাই আসতে পারে, কিন্তু অনবোর্ড লিস্টের সবাই আসতে পারেনি। যারা আসেনি তারা দুর্ভাগ্যবান, আর যারা এসেছে আমি তাদের সবার পক্ষ থেকে কৃতেশকে ধন্যবাদ জানাতে চাই। থ্যাঙ্কস লর্ড কৃতেশ, তুমি না থাকলে এইসব হতো না, গিরিশ বলল। হ্যাঁ, কৃতেশের জন্যই আমরা এই হোটেলটি পেয়েছি। এই সব আমাদের জন্য। কৃতেশ, এখন বলো তো, এই সবের পেছনে কত খরচ হলো? কামিনী জিজ্ঞাসা করল। এই কথা শুনে কৃতেশের মুখে একটা লাজুক হাসি এলো এবং সে বলল, সবার আগে আপনাদের সবাইকে ধন্যবাদ। এরপর কৃতেশ কামিনীর কাছে এলো এবং ধীরে ধীরে তার কানে কিছু ফিসফিস করে বলল। কামিনী তার কথা শুনে হেসে যাচ্ছিল। অভিনব একটি মেয়ের পাশে এসে বসেছিল। সে তাকে চিনত বটে, কিন্তু তার নাম ভুলে গিয়েছিল। ঠিক তখনই একটি মেয়ে কামিনীকে বলল, আমি শুনেছি তুমি ওয়ার্ল্ড ট্যুরে গিয়েছিলে। কামিনী অহংকার ভরা হাসি দিয়ে বলল, হ্যাঁ, আমি এইমাত্র 10টি দেশ ঘুরে এলাম। আর কিছুদিন পর প্যারিস যাওয়ার কথা ভাবছি, আর এইবার তো আমিও ওর সাথে যাওয়ার কথা ভাবছি। ভারত থেকে বেশ বিরক্ত হয়ে গেছি, হরিশ বলল এবং হাসতে লাগল। অভিনব ছাড়া বাকি সবাই তাদের সাথে হাসছিল। ঠিক তখনই কামিনী কৃতেশের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, তুমি আজকাল কি করছো? আমি আপাতত ভারতেই থাকতে চলেছি। কিছু প্রজেক্ট চলছে, সেগুলোর ওপর কাজ করছি। পরে আমাদের অর্ডার প্লেস করা উচিত। যার যা খেতে বা পান করতে মন চায় অর্ডার করতে পারে। বন্ধুরা, বিল নিয়ে চিন্তা করো না, কৃতেশ বলল। এই কথা শুনে অভিনব হেসে ফেলল। সে জানত যে কৃতেশ কেবল লোক দেখানোর চেষ্টা করছে। দেখো, এ নিশ্চয়ই তার বাবার কোনো কোম্পানি সামলানোর জন্য এখানে আছে, ডেভিড নামের একটি ছেলে বলল। তোমরা কি জানো, দেশের ধনীদের তালিকায় সম্প্রতি কৃতেশের বাবার নামও যোগ হয়েছে। নাম তো এখন যোগ হলো, কিন্তু এর বাবা তো আগে থেকেই ধনী ছিল, নইলে। ঠিক তখনই কামিনী বলল। তারা দুজন যেভাবে একে অপরের দিকে তাকাচ্ছিল, তাতে মনে হচ্ছিল তাদের মধ্যে কিছু একটা চলছে। অভিনবর দৃষ্টি কেবল কৃতেশের ওপর ছিল। সময়ের সাথে সাথে তার অহংকার কমে যাওয়ার বদলে আরও বেয়ে গিয়েছিল। হ্যাঁ, কিন্তু তোমরা জানো তো, সেই লিস্টে সবার ওপরে কার নাম আসে? টাইগারের নাম। ঠিক তখনই একটি ছেলে ফিসফিস করে বলল। এই শুনে হরিশ বলল, টাইগারের? হ্যাঁ, তার কাছে এখনও অনেক সম্পদ আছে। টাইগার সবার ওপরে,
আর তারপরেই আছে দিগপাল সিং রাওয়াত। হ্যাঁ, কিন্তু এখানে তো সবার থেকে ধনী কৃতেশী, তাই না? কামিনী কথা ঘোরানোর জন্য বলল। কি ব্যাপার অভিনব, এত হাসি আসছে কেন ভাই? ঠিক তখনই একটি মেয়ে অভিনবের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল। ঠিক তখনই অন্য একটি মেয়ে বলল, আগে তো এটা বলো, একে এখানে ডেকেছে কে? আমি ডেকেছি, সেও আমাদের সহপাঠী ছিল। না, আমরা ক্লাসে একসাথে বসতাম ঠিকই, কিন্তু এখন আমরা একসাথে বসতে পারি না। হ্যাঁ, আমিও শুনেছি যে এ নাকি ডেলিভারি বয়ের কাজ করে। এখনই পকেট এফএম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন, লিংক বর্ণনায় দেওয়া আছে।